জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। গজলটা শুনেন। আর ওই হায়দ্রাবাদের ওই জাইরিন যে গেছিলেন উমরা করতে, ওর কথাটি মনে করিয়েন কি 18টা লোক একটাই পরিবারে ছিল, ওরা কি মনে করে গেছে আর ওর সাথে কি হয়ে গেল শোনেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। খুব ভারী মিষ্টি বাংলাতে কহব না, শেরশাবাদী হারকে মাহলে যে বাংলা চলছে ওই বাংলাতেই কহছি ভালো করে বুঝিয়ে। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমাঞ্জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া আরে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যম দিয়ে আজকে তো দেখছে পুরুষেরাও, কিন্তু আপনারা কিছু ডাইরেক্ট আছেন, প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখনে वाली सुनने वाली पर्दानशीन মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে আলেম ওলামার কাছে কিছু বয়ান শুনবো, নিজের ইমানি ইরফানি হাক্কানি জাজবাকে জাগাবো, নিজের ইমানের টেম্পারেচার হারারাতকে উপরে করব, ওকে জাগাবো, এই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে এই খালি ময়দান, মানে কালকে খালি ছিল, এই খালি ময়দানে বসার, শোনার, নিজের নিজের বাড়ি থেকে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদা করে একবার নিজের নিজের মনে মনে পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজিরা আমার, মাওলানা আখতার আলম মিফতাহি আপনার সামনে আছি। ইশতেহারে কতবার যে কাটিহার 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 লেখালেখি হয়েছে এই ছোট্ট বয়সে, আর আলহামদুলিল্লাহ এই কাটিহারের পূর্ণিয়ার কিছু কিছু লোক হবে এখানে, ওই কাটিহারেরই আমি আখতার আলম মিফতাহি আপনার সামনে আছি। দেখেন আজকের জালসাতে সবাইকে টপিক বেঁধে দিয়েছে, কিন্তু আমার উপরে দায়িত্বও পড়েছে আলহামদুলিল্লাহ। তো 2-3 রকমের টপিকের ওপরে যদি ওয়াজ করা যায় তো সময় খুব অনেক লাগবে আর কি। তো অল্প সময়ের ভিতরে আপনারা কি ইনসান কো ইশারা কাফি মনে করে আপনাদের সামনে 2-4টি কথা রাখবো, আর আপনারা কি কাছে যে ওয়াদা করেছি সবাইকে দোয়া দিব। কেন, কার দোয়া কখন লেগে যাবে আল্লাহ বেহতার জানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই চাইছে দোয়া করো, সবাই চাইছে দোয়া করো, নিজেই চাইছে কি দোয়া করবো তো আমি এই পাবো ওই পাবো, কিন্তু করছি তো দোয়া আল্লাহ শুনে না নাকি? অনেক লোক মনে মনে ভাবে কি দোয়া কি আল্লাহ শুনে না নাকি, কখন শুনবে, কেমন করে শুনবে? সুবহানাল্লাহ। কতদিন হলো 29-30 তারিখ আর 1 তারিখ, এই মনে করেন দামি দামি মাকয়ের বিচ্ছিগুলোকে জমিনের বুকে গেড়েছিনু, যেন মাকয়ের গাছগালা বড় হবে, আস্তে আস্তে তাতে টাকা ধরবে, টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, একটু চিন্তা করেন, খুব আরমান করেছিলাম কি জমিন থেকে সোনা বের করব, মানে কি মাকই বের করব। ভাইয়া আমার,
আরমান থেকেই গেল, কিন্তু কত লোকের জমির ভিতরে সেই মাকই পচে গেল, সরে গেল। কথা ঠিক কিনা? আরমান ছিল, হালে খরচ করেছে, খাদে খরচ করেছে, বিচ্ছি খরচ করেছে। খরচ করার পরে আল্লাহর যিনি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দেখছেন, বান্দারে তোকে আমি পরীক্ষা করব, তোকে এমন এমন জিনিসে পরীক্ষা করব, তোকে পাস হইতে হবে। তখন মনে অনেক লোক ভাবছে আল্লাহ এত খরচ করে এই কোনো কেন শোনে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজি আমার, মানুষের জীবনের গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পুরুষ করেছেন, তার উল্টা নারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন, তার উল্টা জমিন করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তো জীবনের পরে মরণ দিয়েছে। মানুষ রে, তোর মরণের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি নাই, একদিন তোকে মরতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর যদি কিয়ামতের আগে মরণ হয়ে যায়, যেমনই তোকে কবরে নিয়ে যাওয়া হবে, প্রথম কিয়ামতের স্টেপ শুরু হয়ে যাবে রে ভাই। আজকে আমরা যতক্ষণ শুনছি, শোনার পরে লাগছে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, রোঙা গালা খাড়ো হয়ে যাবে। আজ থেকে আমল করতে লাগবো, কিন্তু আমাদের আমল হয় না রে ভাই। মানুষ কিছু যাবে না, কিছু যাবে না। বড় বড় মাওলানার ওয়াজ শুনছি, ওয়াজ গালাকে যদি কবরে নিয়ে যেতে চাহেন, মুসলসল আমল করেন। যতক্ষণ শুনলাম ততক্ষণ, শোনার পরে যেমনই পিন্ডাল থেকে উঠলাম, আর তুই কে আর আমি কে, কিছুই যাবে না, আমল খানটাই যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহি হাদিসে রাসূল কেমন করে বললেন, মানুষ কোন লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যাবে। কোথায়? কবরস্থান পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউতবিউল মাইয়াতা সালাসাতুন নাহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু। মানুষ রে, যখন তুই মরে যাবি, তোর জানাজার সঙ্গে সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তোর বাড়ির কিছু সম্পত্তি যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, টাকা যাবে, টোল যাবে, বালতি যাবে, কোদল যাবে। এত জিনিস যাওয়ার পরে রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আমার বললেন ওয়া মুকাওয়াহি, দুনিয়া একটাই জিনিস সঙ্গে থাকবে, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো তার আমল। সেই যদি নেক আমল করে, যদি গুনার আমল করে, নেকি করে কিংবা বদি করে, যেমন করবে তেমনতেই বদলা পাবে। প্রথম স্টেজ কিয়ামতের কি, সেটা হলো কবর। প্রথমেই তার রিজাল্ট সেই দেখতে পাবে, তখন বলবে কাশ मौलाना लोग कुरान हदीस से बयान करते थे, उसके बयान को सुन लिया होता और मान लिया होता, अमल कर लिया होता, तो आज मैं जवाब देता रब्बी अल्लाह। और ना তখন বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। সুবহানাল্লাহ। কতই ও মোবাইলে গুগলে আরবি শিখার প্র্যাকটিস করুক না কেন, ভাই আমার, আজকের ऐतिहासिक पिंडाले ऐलान छिलो कि आप लोग बड़े हिफाजत से चलिएगा। क्यों? सीसीटीवी कैमरा के निगरानी में है। আছে বাইরে আমার সিসিটিভি ক্যামেরা লাগা আছে, কেউ যদি কোনো ভুল করে, কেউ যদি কোনো মিস্টেক করে, যেন এই জলসার কমিটিরা তাকে ক্যাচ করে তার পরিমাণ যেন বের করতে পারে। এই জলসার কমিটিরা সাজালছে, বড় বড় মলে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, স্টেশনে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, এয়ারপোর্টে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কেউ যেন কোনো জিনিস করে নাই, চুরি চামারি করে কোনো জিনিসের রেকর্ড খুঁজতে চাই, মনিটর দাববে, চট করে
তার রেকর্ড চলে আসবে রে ভাই। ঠিক তেমনই আমি ভাবি না, আপনি কেন ভাবেন না? ও আমার মায়েরা, তোমরাও কেন ভাবো না? তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যার নাম কোরআনে প্রমাণ কিরামান কাতিবিন। খুব তুমি করে যাও। আজকে সমাজের একটু আগে বললো হলদির ব্যাপারে কিয়ামতের আলামত লয়ে গেলে আমাদের সমাজ মুসলমান আহলে হাদিস বলছি, আর আমাদের বেরাদারির ভিতরের ভাই ছোট্ট থেকে বড় সবাইকে হলদির একটা লেবাস লাগাইছে বিয়ের দিনে। কি এটা সিস্টেম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই প্রত্যেক জিনিসের হিসাব নেবে তোমার কাছে, কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ না জায়েজ সব তুমি জানার পরেও করছো এত তুমি ভুল কাম। আলেম তোমাকে ওয়াজ শুনাইনি, সেই দিন তুমি কি জবাব দিবা? সুবহানাল্লাহ, খুব করো তুমি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতন করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একবার দেখো রে, তুমি কাল কিয়ামতের জন্য, যেই দিন কেউ কাহারুর হবে না, সেই দিনের জন্য তুমি কি নিয়ে যাইছো? কি তোমার জোগাড়? তোমার যে জীবনের গ্যারান্টি নাই, তুমি যে মরে যেতে পারো, তুমি কি নিয়ে যাইছো? তুমি একবার দেখো তুমি কি করেছো। তোমার জীবনের গ্যারান্টি নাই, এখনি যদি তোমার বাটন টিপে দেয়, মালাকুল মউত যদি চলে আসে চট করে, আর আসার পরে তোর যদি মত হয়ে যায় আল্লাহর আদেশে, যদি মত হয়ে যায় রে, তুই একবার চিন্তা করলি না আমি দান করেছি, আমি দোয়া করেছি, আমি নমাজি হয়ে আছি না আমি মিথ্যাবাদী হয়ে আছি না আমি ধোঁকাবাজি হয়ে আছি, একবারও চিন্তা করলি না। সুবহানাল্লাহ, কাল কিয়ামতের জন্য তুমি কি নিয়ে যাবে জি? অনেক লোক দেখবে কি বাপরে উহুদ পাহাড়ের মতন আমার নেকি আছে, অনেক লোক বলবে কি আমার কিছুই নাই, বাম হাতে আমল নামা পড়বে, তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি মডলিগিরি করছুন গায়ে, আমি মডলিগিরি করছুন বাড়িতে, আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। সুবহানাল্লাহ, ইয়া লাইতানি কানাতিল কাদিয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব কিতাবই হতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন কেউ কাহারুর হবে না। জালসাতে সময় দু লাইন আমি উর্দুতে বলি, শোনাবো জি? শুনবেন না? উস দিন বাপ বেটে কা, না বেটা বাপ का होगा क़यामत के दिन। न उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। सुभानअल्लाह। সেই দিন বলবে अब्बू आप तो नमाज पढ़ने जा रहे थे, जोहर की नमाज पढ़ने जा रहे थे, मैं छोटा सा नन्हा सा बच्चा था, 2.5 বছরের বয়স ছিল, हम भी बोले थे তোতলেপন में अब्बू আমিও নামাজ পড়তে যাব। আসলে নামাজে লয়, যাবে কোথায়? চকলেট কিনতে। কেন? মসজিদের পাঞ্জরে দোকান আছে। শুনবেন একটু ছোট্ট উদাহরণ। বাচ্চাটার কথা শুনে বাবা লোকটা ধরে মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদে ছোট্ট ছোট্ট পায়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বাবা 2 হাত তুলে দোয়া করলো, নিজের জন্য বাচ্চার জন্য করলো। করার পরে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাচ্চাটা মনে মনে ভাবছে কি দোকানের পার্শ্বের মসজিদের পার্শ্বে দোকান আছে, আমি একটা কেক নিব কিংবা চকলেট নিব। আরে শরীয়তে বলছে কি বাচ্চাগুলোকে মসজিদ নিয়ে যেতে হয়, দেখাইতে হয় কি তার আব্বা কি করছে, তারা আমাদের কিসের ইবাদতের দরকার, নিয়ে যাওয়া দরকার, নিয়ে যেতে হয়। নিয়ে গেছিল। দোকানদারের সামনে এসে হাজির হয়েছে আব্বু। আব্বু গো আমি একটা চকলেট নিব গো আব্বু। চট করে আব্বা হাত দিয়েছে, আরে পকেটে পয়সা নাই, অন্য পকেট নিয়ে চলে এসেছি, অন্য কুর্তা অন্য কামিজ গায়ে দিয়ে চলে এসেছি। আহা, দোকানদার ভাই রে একটা কেক গেল 10.5 টাকার। হ্যাঁ, চট করে বললো তোর ঠিকই লোককে আমি বাকি দিব না।
হ্যাঁ আব্বু গো, আমার কথাটা মনে আছে গো আব্বু, আমার নেকি কম আছে। আপনারা পড়বেন আম্মা পাড়ার সূরার ভিতরে আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শেষ দিকে লেখকেরা লিখেছেন, তাফসীরের ভিতরে লিখেছেন কি যাদের নেকি কম হবে ওর বাপের নেকি যদি বেশি হয় সেই কিন্তু চিনতে পারবে কি আব্বা তাহাজ্জুদ পড়েছিল, আব্বা টাকা পয়সা দান করেছিল, আব্বার নেকি অনেক, আমার একটু নেকি কমে গেছে, আমি আব্বার কাছে একটু নেকি নিব। আব্বু গো, সেই দিন চকলেটের দোকানে, সেই দিন কুরকুরের দোকানে, সেই দিন কেকের দোকানে আপনি ঝগড়া করতে লাগলেন, হ্যাঁ হে তুই কখন আগে বাকি দিয়ে টাকা পেসনি। সুবহানাল্লাহ, বাকি দিয়ে না, ছেলেটা বেজ্জত হয়ে যাচ্ছে, ছেলেটা অবলা ছেলে, ফেরেশতা মতন ছেলেকে তো বাকি দিয়ে, আমি তো তুরাত আসরের নামাজে আসবো দিয়ে দেবো, বলে না না তোর জন্য বাকির খাতা নাই, তুই বাড়ি যা, টাকা যদি থাকে তোর যদি আটে হয় তাহলে নিয়ে আয়। যখন এই ধরনের কথা বলা, বাপ আর দোকানদারে ঝগড়া লেগে গেল রে ভাই, কিসের কারণে? একটা 10 টাকার চকলেটের কারণে। বাপজি বুঝে যাবেন কিন্তু কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বলবে আব্বু গো, একটা 10 টাকার চেয়ে একটা 10 টাকার চকলেটের কারণে দুনিয়ার বুকে তুমি ঝগড়া করতে প্রস্তুত হয়েছিলে, তোমাকে এত বড় কথা বলেছিল, মাটি যদি ফেটে যেত তুমি সানিয়ে যেতে। আব্বু গো আজ কেন শুনবে না গো আব্বু, আজ কিয়ামতের দিনে সুবহানাল্লাহ। আব্বু গো একটা নেকি, একটু নেকির কারণে আমি ফেসে গিয়েছি গো আব্বু, একটু তোমার নেকি থেকে আমাকে নেকি দিয়ে দাও। আব্বা বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না, মিশা গেল মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভুল না মন তুই ভুইল না, এই দুনিয়ারি মহব্বতে ভুইল না, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভাইরে আমার, কোনো কেউ চাহে না কি আমি জাহান্নাম যাব, কেউ চাহে না। একটা ছোট্ট বাচ্চাকে বলবেন বাবুর এটা লোকের নাম হলো জান্নাত, এটা উঙ্গলি, এটা আঙ্গুলের নাম হলো জাহান্নাম, এটা জান্নাত এটা জাহান্নাম, কোনটা ধরবি? জাহান্নাম একটা ছোট্ট বাচ্চাও ধরবে না, জাহান্নাম কেউ যাইতে চাহে না। কেন রে বান্দা, তোমাকে কিয়ামত বলে কেন স্মরণ নাই? হিসাবের মাঠ বলে কেন স্মরণ নাই? কবর বলে কেন স্মরণ নাই? একজনা পড়িছে, বাপ পড়িছে, 4টা বেটা নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। একটা ভাই পড়ছে, 3টা ভাই পড়ে না, কেন? তোমার উপরে নামাজ ফরজ হয়নি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বেদিনের মতন তোরা কাজগালা কেন করছিস? বদলা যা, মানুষের জীবনের গ্যারান্টি নাই, মতের গ্যারান্টি নাই, জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं,
क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेरे बागौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो